আরে ভাই, আপনি ভাতও দিতে পারবেন না, কাপড় দিতে পারবেন না, আপনি আমার পিটাবেন। এটা শেখ হাসিনা স্টাইলে, মাফিয়া স্টাইলে তো আপনারা এইভাবে করলে বেশি দিন দেশ চালাতে পারবেন না। পা ধরে মাপ চান। আমাদের যে ইবতেদায়ী শিক্ষকরা আছেন তারা একটা দাবি নিয়ে এসছেন, তাদের যে চাকরি এটা যেন জাতীয়করণ করা হয়। অবশ্যই আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। 5 আগস্টের পরে এই গণ অভ্যুত্থান পরবর্তী যেই বাংলাদেশ, এই বাংলাদেশে সবাই তার নির্ভয়ে তার কথা বলবে, সবাই শান্তিপূর্ণভাবে তার দাবি দেওয়া জানাবে। এই জন্যই তো। কিন্তু আজকে আমরা দেখলাম ঠিক যেইভাবে আওয়ামী লীগের সময় ফ্যাসিবাদী কায়দায় এডিসি হারুন গোলাম রোহানীরা আমাদেরকে লাঠিচার্জ করতে মারত, ঠিক একই স্টাইলে পশুর মতো বর্বরচিতভাবে জাতির বিবেক এই শিক্ষকদেরকে এইখানে পিটানো হয়েছে লাঠি দিয়ে। এইখানে তাদেরকে সাউন্ড গ্রেড মারা হয়েছে, এইখানে তাদেরকে জলকামান দিয়ে তাদেরকে এখানে আহত করা হয়েছে। প্রায় শতাধিক শিক্ষিকারা তারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। কথা হলো, এইরকম বাংলাদেশের জন্য তো আমরা জীবন দিই নাই। আজকে যারা এখানে আন্দোলন করছে তারাও তো এই গণ অভ্যুত্থানে অনেকে আহত হয়েছেন, সামনের সাথে আন্দোলন করছেন। আমরা কারা ভাই? আমরা কারা? আমরা তো তাদের সন্তান, আমরা তাদের ভাই, আমরা তাদের ভাতিজা। আমার বাবা, আমার চাচা, আমার ভাইদেরকে এখানে পিটাবে, মারবে, তাদের বেতন দিতে পারবে না, জাতীয়করণ করতে পারবে না এই সরকার, আর আমরা তো চুপ করে বসে থাকবো না। দেখেন, এইটা ম্যাটারটাকে আগে বুঝতে হবে। একটা রাষ্ট্রের দায়িত্ব, যখন যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের দায়িত্ব, যেমন পরিবারে বাবা মার দায়িত্ব সন্তানকে ভাত কাপড় দেওয়া, সন্তানকে পরিপালন করা রাষ্ট্রের দায়িত্ব। কারণ রাষ্ট্র যদি কোনো সীমাবদ্ধতার কারণে এইটা পালন করতে না পারে, তাহলে রাষ্ট্র তাদেরকে অসংখ্যবার বুঝাবে, ডাকবে, কেন দেরি হচ্ছে এটা বলবে, একবারের জায়গায় 100টার বুকে টেনে নিবে। কিন্তু এইভাবে করে তো পিটাইতে পারেন। আরে ভাই, আপনি ভাতও দিতে পারবেন না, কাপড় দিতে পারবেন না, আপনি আমার পিটাবেন। এটা শেখ হাসিনা স্টাইলে, মাফিয়া স্টাইলে তো আপনারা এইভাবে করলে বেশি দিন দেশ চালাতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো যে আপনারা দ্রুত আইসে এই শিক্ষক শিক্ষিকা, এখানে আমাদের অনেক নারী শিক্ষিকারা ছিলেন, হ্যাঁ, তাদেরকে আইসা পা ধরে মাপ চান। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আপনারা তো ছাত্র। আসিফ মাহমুদের বাবাও কিন্তু শিক্ষক, আমার বাবাও শিক্ষক ছিলেন এক সময়। এইখানে যদি উনাদের বাবারা থাকতেন, চাচারা থাকতেন, এইভাবে করে পুলিশকে বলতে পারতেন যে আইসা লাঠি দিয়ে মারো। দায় এবং দরদের যে বাংলাদেশ, সাম্য মানবিক মর্যাদার যে বাংলাদেশ, জনগণকে ধারণ করার যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জীবন দিয়েছি, সেই বাংলাদেশের চিত্র তো এরকম হওয়ার কথা না। আজকে যে দৃশ্যটি রচনা হয়েছে 5ই আগস্টের পরে, বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম চিত্র আজকে চিত্রিত হয়েছে। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। সরকারের পক্ষ থেকে এইটা ফরমালি ক্ষমা চান। যদি না চান, বাংলাদেশের মানুষের কাছে জুলাই গণ অভ্যুত্থানের যে সম্মান, যে ভালোবাসা, যে চেতনা তৈরি হয়েছে, সেইটা ক্ষতিগ্রস্ত হবে। সেটা ক্ষতিগ্রস্ত হলে শুধু উপদেষ্টারা ব্যক্তি হিসাবে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, দেশ ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, এবং পরিশেষে যে বিক্ষুব্ধতা তৈরি হবে, প্রতি বিপ্লবকারী ফ্যাসিবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওটার সুযোগটাও তৈরি হবে। এর জন্য আপনারা দায়ী থাকবেন। এই জন্য বারবার বলছি, প্লিজ আপনারা ক্ষমা চান, যৌক্তিক আন্দোলনের দাবি মেনে নিন। যত আন্দোলন হবে কোথাও বল প্রয়োগ না, আলোচনা, বৈঠক, বুঝানো, সমঝোতা।